আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে, ইসলামকে যেভাবে পরিপূর্ণ করেছেন, কোরআনকেও সেইভাবে পরিপূর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে একটি আয়াতে কারিমা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বান্দার উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফী। আমার বান্দারা, আমার উম্মতরা, এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এর ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভুল চিন্তা ধারণা করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেয়ার ইজ নো ডাউট, এর ভিতরে কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ করো, বেঈমান হয়ে মৃত্যু বরণ করা লাগবে। বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই ইসলাম, এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের কতটুকু হক, কার কতটুকু বিধান, সমস্ত কিছুভাবে পূর্ণাঙ্গভাবে যেহেতু দিয়েছেন, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। প্রথম যেহেতু বলেছেন, আমার বান্দারা দুনিয়াতে আমার ইবাদত করবা, হাক্কুল্লাহ, আমি আল্লাহর হক আদায় করবা, আমি রবের হক আদায় করবা, নামাজ আদায় করবা, রোজা রাখবা। আমি রব্বুল আলামিনের যেসব আদেশ নিষেধ আমি এই নির্ভুল কিতাবে সংরক্ষিত করে রেখেছি, এইগুলা মেনে চলা তোমার মতো একজন মুসলিম ইমানদারের দায়িত্ব হলো সব কিছু মেনে চলা। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুধু এতটুকুই শেষ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাথার তালু থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত এমন কোনো বিষয় নাই আমার রব মায়া করে এই কোরআনের ভিতরে দেয় নাই। এমন কোনো বিষয়, এমন কোনো বিধান নাই যেটা অপূর্ণ রেখেছেন আমাদের জন্য। এমন কোনো বিধান আল্লাহ পাক এখনো অপূর্ণ রাখে নাই। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আসার পরে আমি রবের হক আছে, আমি আল্লাহর হক আছে। এরপরে বান্দা হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদা, এরপরে আমার ইবাদত করবা, এবং তারপরে হাক্কুল ওয়ালিদাইন, এরপরে তোমরা মা বাবার তোমরা সেবা করবা। অর্থাৎ আমার রব্বুল আলামিন বরং ঘোষণা দিয়ে দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলামিনের পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কারো আনুগত্য করা লাগে, সেই স্থানটা হলো তোমার মা এবং তোমার বাবার। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু ইসরাঈলের 17 নম্বর সূরা কোরআনুল কারীমে, সূরাতুল ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, বান্দাদেরকে বলে, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন আমাদের দিকে একটা আয়াতকে ছড়িয়ে দিয়েছেন এবং বান্দাগুলোকে ডাক দিয়ে বলেন, বান্দারা, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ও বান্দা, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমাদের জন্য তোমাদের যে রব আছে, তোমাদের যে প্রতিপালক যে আদেশ দিয়েছেন, যা কিছু নিষেধ করেছেন, তোমার প্রতিপালকের আদেশ এবং ঘোষণা তোমার করার জন্য আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। অন্য কারো দাসত্ব বান্দা করার জন্য তোমাকে দুনিয়ায় পাঠাই নাই। ঠিক কি না? কার দাসত্ব করব? আল্লাহর দাসত্ব করব। কারণ আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো রব নাই, আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো ইলাহ নাই। ওই আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। বলুন ঠিক কিনা? এই জন্য কবির ভাষায় বলেছেন, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো রব নাই, দ্বিতীয় কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া আমার কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া আমার আর কেউ আইনদাতা নাই। সমস্ত
কিছুর মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক হলো, চিৎকার মেরে বলুন কে? আল্লাহ ছাড়া আমাদের বাঁচার আর কোনো গতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আল্লাহর উপাসনা করো এবং তারপরে পিতা মাতার সঙ্গে আমার বান্দারা তোমরা সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ডাইরেক্ট কোরআন আয়াত সূরাতুল ইসরাঈলের 23 নম্বর আয়াত যে বলেছেন আল্লাহর ইবাদতের পরে, রাসূলের আনুগত্যের পরে আমার বান্দা তোমার জন্য হুকুম হলো তোমরা মা বাবার সাথে ইহসানা, সৎ ব্যবহার করো, নমনীয় ব্যবহার করো। শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু এতটুকুই নয়, তোমাদের মা অথবা তোমাদের বাবা একজন বা উভয়জন যখন বৃদ্ধ হয়ে যাবে, যখন বুড়ো হয়ে যাবে, তখন তোমার ওই মা বাবার প্রতি ইহসান করবা, দয়া করবা, সৎ ব্যবহার করবা। শুধু এতটুকুই নয়, উফিল্লাহুমা, জানি তোমার এমন কোনো আচরণ করবা না যাতে তোমার কোনো আচরণের কারণে আমার বান্দা, তোমার মা বাবা তোমার থেকে কষ্ট হয়ে উফ শব্দটা পর্যন্ত বলে, এতটুকু কষ্ট তুমি তোমার মা বাবাকে দিও না। সুবহানাল্লাহ। কি চমৎকার বিধান, কি চমৎকার আইন আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকুই নয়, তারপরে বলেন উফিদ লাহুমা, তারপরে বলেন ওয়ালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদেরকে ধমক দিও না। ওয়ালা তানহারহুমা, কি করো না? তাদেরকে ধমক দিও না। অনেকে আছে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তান বাবাকে বুড়ো বলে ডাক দেয়, মাকে বুড়ো বলে সম্বোধন করে, কিন্তু আমার ভাইয়েরা এরকমভাবে মা বাবার সাথে দুর্ব্যবহার করো, আর তুমি যদি সেজদা দিতে দিতে কপালও কালো করে ফেলো, তোমার একটা সেজদাও আমার রব কবুল করবেন না। বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে বলেন তাদের প্রতি কি করবা? ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, তাদের প্রতি দয়া করবা, তাদের প্রতি রহমত অর্থাৎ তাদের প্রতি একটু ইহসান করবা। এই মর্মে, এই আয়াতের মর্মে কয়েকটা শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের এই আয়াত কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দেয়া বলে, বান্দা তোমার জন্য কয়েকটি শিক্ষা রেখেছি, আর বান্দা সেই শিক্ষাগুলো হলো তোমার মা তোমার বাবার শিক্ষা হলো মা বাবার সঙ্গে কেমন আচরণ করবা। আমি কোরআন হাদিস মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে 10টি বিষয় আমি আজকে সিলেক্ট করে এনেছি। অনেক বিষয় আছে এগুলো, কিন্তু জরুরি যে বিষয়গুলো সেইগুলোকে সিলেক্ট করে এনেছি। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 1 নম্বরে মা বাবার আনুগত্য তোমাকে করতে হবে। মা বাবার আনুগত্য করতে হবে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন মা বাবার আনুগত্য করবা, কিন্তু তোমার মা বাবা ততক্ষণ পর্যন্ত আনুগত্য করবা যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমাকে কখনো শিরকের দিকে ধাপিত না করে। যখন শিরকের দিকে ধাপিত করবে তখন তুমি সে পথে যাবা না, আল্লাহ যেটা বলেছে সেটা শুনবা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বরে তোমার মা এবং তোমার বাবার আনুগত্য করতে হবে। তোমার মা তোমার বাবা কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, তোমার মা কত কষ্ট করে তোমার জন্য, তুমি যখন পেটে ছিলে 10 মাস 10 দিন তোমার মা কত কষ্ট করেছে। ও বান্দা, কখনো কল্পনা করে নাও, কখনো কি কল্পনা করেছ তোমার মা তোমার জন্য কি কষ্ট করেছে? 10 মাস 10টা দিন তোমাকে গর্ভে ধারণ করে তোমাকে লালন পালন করেছে, কি কষ্ট করেছে একবার একটু ভেবেছো? তোমার ওই বাবা কত কষ্ট করে নিজের মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে এত বড় করেছে, কখনো কি এই বাবার মর্যাদার কথা ভেবেছো? এই বাবার আনুগত্যের কথা ভেবেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতে কারিমার ভিতরে, আমি রব্বুল আলামিন এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
10টি যে বিষয় দিয়েছেন, 1 নম্বরে তোমার মা বাবার আনুগত্য করতে হবে। মা বাবা যে আদেশ করে, যে কথা বলে, সেই কথাগুলো তোমাকে মানতে হবে। মা বাবার কথার বিরুদ্ধে তোমার যাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জীবনে সমস্ত পৃথিবীর যদি ভালোবাসাকে এক করা হয়, মায়ের ভালোবাসার তুলনা করা যাবে না, ঠিক কিনা? মা যে পরিমাণ কষ্ট মুজাহাদা করে আপনাকে মানুষ করেছে, আপনাকে যে কষ্ট করেছে, এই কষ্ট পৃথিবীর আর কেউ করে না, আর কেউ করে না। আপনি যখন অসুস্থ হয়ে যাবেন তখনই বুঝবেন আপনার মা বাবা আপনার জন্য কি করেছে। আজকে বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন জায়গায় যাবেন, অ্যাক্সিডেন্ট করবেন বা খেলাধুলা করে হাত পাও ভেঙে বসে থাকবেন, আপনার ওই মাটা দেখবেন 6 মাস যদি বিছনায় পড়ে থাকেন, আপনার ওই মাটা আপনার বাথরুম পর্যন্ত পরিষ্কার করবে। আপনার মা কখনো ঘৃণা করবে না, বলুন ঠিক কিনা? তাহলে আপনি আনুগত্য কেন মায়ের করবেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের এই 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে তার পিতামাতার জন্য বিষয় উপদেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্টে তাকে গর্ভ ধারণ করেছে, তার মা কষ্টের পর কষ্টে তাকে গর্ভে ধারণ করেছে, গর্ভে ধারণ করে কষ্ট করেছে। শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। এবং তার মা তাকে 2 বছর পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত তার মা 900 মণ দুধ এই বান্দাকে আর মা পান করিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কয়শো মণ? 900 মণ দুধ পান করে একটা সন্তান, বলুন সুবহানাল্লাহ। যার 2টা সন্তান, অনেকের তো 8টাও সন্তান আছে না? তাহলে একটা মাকে, মার কোলের থেকে একটা সন্তান যদি সে এই পরিমাণ দুধ পান করে, তাহলে এই মায়ের ঋণ তুমি কিভাবে শোধ করবা? এই জন্য অনেকেই বলে যে তোমার গালের চামড়া, তোমার শরীরের চামড়া দিয়ে যদি তোমার মায়ের জন্য যদি একজোড়া জুতাও বানাও, তোমার মায়ের ঋণ তুমি শোধ করতে পারবা না, বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, মায়ের সম্মান, মায়ের মর্যাদা বুঝাতে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসলেন। আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার কাছে একটা বিষয় জানতে এসেছি। আপনি তো বলেছেন মায়ের সাথে সৎ ব্যবহার করা, মায়ের সাথে সৎ ব্যবহার করব। হে রাসূল, আমার তো পিতা মাতা 2 জন জীবিত আছে, আমি সবচাইতে কাকে বেশি ভালোবাসবো? কে বেশি ভালোবাসা পাওয়ার জন্য যোগ্য? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়, ও আমার প্রাণের সাহাবী, সর্বপ্রথম আমি বলবো তুমি তোমার মায়ের মর্যাদা বেশি, তুমি তোমার মায়ের সেবা করো। এই হাদিসটা আমরা ছোটবেলা অনেকেই শুনছি, অনেকেই জানি। তারপরে সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমি কাকে বেশি সম্মান করব, কার খেদমত করব? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী আবার বললেন, তোমার মায়ের। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার? আল্লাহর রাসূল জবাব দিলেন, তোমার মায়ের। সাহাবী কৌতূহল হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কার? আল্লাহ রাসূল বললেন, এরপরে তোমার বাবা। কয়বার বললেন? 3 বার বললেন মায়ের কথা। আমার ভাইরা, যাদের মা বাবা এখনো বেঁচে আছে, একটু মায়ের খেদমত কইরেন, মায়ের একটু ভাত খাওয়ায় দিয়েন,
ও আমার সন্তানরা যারা আছো, তোমার মা যারা জীবিত আছে, একটু ফল এনে মায়ের মুখে তুলে দিবে তুমি নিজের হাত থেকে, তোমার সন্তানকে দিয়ে তুলে দিবা, যাতে পরবর্তীতে তোমার সন্তান এটা জেগে শিখে এবং পরবর্তী তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে তোমার সন্তানরাও যেন তোমার মুখে এরকমভাবে তুলে দেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুধু এতটুকুই নয়, আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, তোমাদের যাদের মা বাবা বেঁচে আছে তোমরা বাড়িতে গিয়ে তোমার মা বাবাকে সবসময় সালাম দিবা, সালাম বিনিময় করবা এবং তোমার মা বাবার চেহারার দিকে একটু তাকাবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবার চেহারার দিকে তাকার কারণে তোমার আমল নামায় একটা কবুল হজের সব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসাল। তোমার মা তোমাকে গর্ভধারণ করে অনেক কষ্ট করেছেন। এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরাও দেখেছি ওগো রব তোমার বিধান কি সত্য বিধান। আমার মাকে দেখেছি আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কত কষ্ট মুজাহাদা করেছে। আমার মায়ের মুখের স্বাদ চলে গিয়েছে, আমার মা হাঁটা চলা করতে পারে নাই, আমার মা চলতে পারে নাই, একটা আস্ত মানুষ আমাকে পেটে নিয়ে আমার মা উঠতে পারে নাই, বইতে পারে নাই, আমার মা খাইতে পারে নাই। আমার মা খাবার খেতে বসতে আমি সন্তান পেটের ভিতরে একটু নড়াচড়া করে বসেছি, আমার মা আল্লাহ বলে চিৎকার মেরে খাবারটা ওখানে রেখে আমার মা দাঁড়িয়ে পড়েছিল, আমার মা খাবার খেতে পারে না। গভীর রজনীতে ঘুমিয়ে পড়েছি, আমার মার পেটে আমি লাথি মেরেছি, আমার মা ঘুম ভেঙে লাফ দিয়ে উঠে দাঁড়িয়েছে, আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে। এই মায়ের ঋণ তুমি কিভাবে শুধরাবা? কত কষ্ট করে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছে। এই মায়ের মর্যাদা আজকে আমরা দিতে জানি না। আমরা দেখেছি, আমরা বিগত সময় এই যে কিছুদিন আগেই আমরা দেখেছি, এই যে একটা স্কুলে দুর্ঘটনা ঘটলো, মাইলস্টাইন নামের একটা প্রতিষ্ঠানে। আমরা দেখেছি আমাদের এক শিক্ষিকা মা তার জীবনকে বাজি রেখে 80% পুড়ে গিয়েছে। 80% পুড়ে যাওয়ার পরেও এই মা তার সন্তানদেরকে, শিক্ষকরাও কিন্তু একটা মায়ের মতো, তাই না? আর শিক্ষকরাও কিন্তু মা বাবার মতো। এই মা কত শিক্ষার্থীকে 80% শরীরের ক্ষত নিয়েও বাঁচানোর জন্য এগিয়ে গিয়েছে, শেষ পর্যন্ত ইন্তেকাল করেছেন। আহারে, মায়ের ভালোবাসা আজ অনেক মানুষ বুঝে না। মা যে কি জিনিস আজ বুঝে না। মায়ের মতো আর কাউকে পাবা না, আর কাউকে পাবা না। আমার ভাইরা, আমার বন্ধুরা, 1 নম্বরে আনুগত্য করতে হবে এবং মায়ের প্রতি স্নান করা লাগবে, সৎ ব্যবহার করা লাগবে। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে সূরাতুল আনআমের একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 151 নম্বর আয়াতে, কুল তাআলাউ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা এবং তোমার বাবার জন্য আমি রাব্বুল আলামিন যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, যে আয়াতগুলো তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল আনআমের 151 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য তোমরা তোমার মা বাবার সাথে কিভাবে আচরণ করবা আমি সেটা তো বলেই দিয়েছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোমার মা বাবার সাথে ইহসান করবে, সুন্দর আচরণ করবে, সৎ আচরণ করবে। শুধু এতটুকুই নয়, তোমার পিতা মাতার সাথে কিভাবে আচরণ করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার মা বাবার সাথে তুমি সৎ ব্যবহার করো। শুধু এতটুকুই শেষ নয়, সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন যে আমার বান্দা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন তার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে, সৎ আচরণ করে, তার মাকে যেন কষ্ট না দেয়। তার মা তাকে গর্ভধারণ করেছে, কষ্ট করে প্রসব করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 30 শাহরা, তার মা তাকে 30 মাস পর্যন্ত তাকে দুধ খাওয়াইছে। এই কথা কে বলেছেন?
আল্লাহ বলেছেন রিসার্চ করার জন্য তোমাকে কষ্ট করা লাগবে না। আল্লাহ কোরআনুল কারীমে ডাইরেক্ট আয়াতেই বর্ণনা করেছে তোমার মা তোমাকে 30 মাস দুধ খাওয়াইছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে যে এক্সাম্পলগুলো আপনাদেরকে দিব, আমার মা আমার বাবার সাথে কিভাবে আচরণ করবা, আল্লাহ রাব্বুল আলামিন যে 10টা আচরণের কথা বললো, 1 নম্বরে মা বাবার আনুগত্য করবা, তাদেরকে গালি দিবা না, মন্দ কথা বলবা না, তাদের আদেশ নিষেধগুলো তুমি মেনে চলবা। 2 নম্বরে তাদের সাথে ইহসানা, সৎ ব্যবহার করবা বান্দারে। 3 নম্বরে তোমার মা বাবার সাথে তোমার জন্য কোনো কষ্ট হবে উফ শব্দ ব্যবহার না করে, এই জন্য তোমার মা বাবাকে কষ্ট দিবা না। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং তোমার মা বাবাকে ইকরাম করবে, তোমার মা বাবাকে সম্মান করবে, কখনোই তোমার মা বাবা অপমান হবে এমন কাজ বান্দা তুমি তো কখনোই তোমার মা বাবার সাথে করবা না। তোমার মা তোমার বাবা যে কাজে সম্মান পায় সেই কাজটাই তুমি করবা, কোনো অপমানজনক এমন কোনো কাজ করবা না যাতে তোমার কারণে তোমার মা তোমার বাবা অপমানিত হয়ে যায়। শুধু এতটুকুই নয়, তারপরে তোমার মা বাবার জন্য 5 নম্বরে তোমার মা বাবার জন্য তুমি দোয়া করতে থাকবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই সময় সাহাবায়ে কেরাম তার মাকে কিভাবে সম্মান করতেন। অনেক সাহাবী ছিল যে আল্লাহর রাসূলের কাছে তারা দ্বীনের দাওয়াত গ্রহণ করতে আসার কারণে ওই সাহাবীর মা ওই সাহাবীকে ভালোবাসতে না। এরকম একজন সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মূল নাম কিন্তু আবু হুরায়রা না, কিন্তু তিনি একটা বিড়াল পালন করতেন, বিড়ালটাকে সবসময় সাথে রাখতেন। এই জন্য তাকে আল্লাহ রাসূল একদিন মজা করে ডাক দিয়েছিলেন, হে আবু হুরায়রা। কিন্তু আবু হুরায়রার এত পছন্দ হয়ে গিয়েছিল, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা হাদিসের শুরুতে আবু হুরায়রা তার আসল নাম নয়, বরং উপনাম আল্লাহর রাসূলের দেওয়া ওই আবু হুরায়রা নামটা আজ পর্যন্ত প্রচলিত আছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা মানে কি? বিড়ালের পিতা। বিড়ালের সাথে মানুষের সাথে একটু সম্পর্ক ঘনিষ্ঠ হয় অনেক। এমনকি বিড়াল আপনার নামাজ পড়া অবস্থায় যদি আপনার শরীরেও লাগে, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন আপনার নামাজ হয়ে যাবে, আপনি নাপাক হবেন না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে পড়ে থাকতেন হাদিস নেওয়ার জন্য, হাদিস বর্ণনা করার জন্য, হাদিসকে গ্রহণ করার জন্য আল্লাহর রাসূলের দরবারে আবু হুরায়রা বসে থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা ছিল মুশরিকা, তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তার মা ডাক দিয়া বলে, মুহাম্মাদের কাছে তোকে যাওয়া যাবে না, তুই কি এলেম শেখো, মুহাম্মাদের কাছে তোকে যাওয়া যাবে না। এই জন্য একদিন মায়ের দিছে। কান্না করতে করতে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। যাওয়ার পরে যখন বসলেন, আল্লাহ রাসূল এমন নবী ডাক দিয়ে কয়, ও আবু হুরায়রা, এ বিড়ালের পিতা, তুমি কান্না করতেছে কেন? তোমার মা কি তোমাকে মেরেছে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কিভাবে জানলেন যে আবু হুরায়রাকে তার মা মেরেছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার কাছে আমি আকুতি জানাই, আপনার কাছে দোয়ার দরখাস্ত জানাই গো নবীজি। আমার মা মুশরিকা, ও গো নবীজি, আপনি যদি আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আমি আমার মাকে কখনো অসম্মান করি নাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু আমার মা মুশরিকা হওয়া সত্ত্বেও আমি কখনোই আমার মাকে উফ শব্দ পর্যন্ত, এতটুকু কষ্ট পর্যন্ত আমি আবু হুরায়রা আমার মাকে আমি দেই না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও আবু হুরায়রা, যাও, আমি দোয়া করতেছি যেন আল্লাহ তোমার মাকে দ্বীনের পথে এনে নেয়, যাতে তোমার মাকে ইসলামের পথে এনে দেয়, আমি দোয়া করতেছি। আবু হুরায়রা বললেন, আচ্ছা আপনি দোয়া করেন। আবু হুরায়রা দৌড় মারলেন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ও আবু হুরায়রা, তুমি কেন দৌড় দাও, কেন দৌড় দাও, আমাকে বলবা তুমি? আমার সাহাবী, ও আমার ভাই, আমি দৌড় দিলাম এই জন্য আমি দেখবো আল্লাহ রাসূল যে হাত তুলেছে, আল্লাহ রাসূলের দোয়া আমার বাসায় আগে যায়, নাকি আমি আবু হুরায়রা আমি আমার বাসায় আগে পৌঁছাই। কি চমৎকার ঈমান! আল্লাহু আকবার। কি সম্মান, কি ঈমান! আজকে আমাদের ভিতরে এমন সম্মান, এমন ঈমান আমাদের ভিতরে নাই। হযরত আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে গিয়ে দরজায় নক করলেন। ডাক
দিয়ে বলেন, আম্মুজি, ও আমার মা। যখন মাকে গৃহে ডাক দিলেন, দরজাকে যখন নক করলেন, মা তখন দরজায় নক করার সাথে সাথে তার মা বের হলেন। বের হওয়ার সময় বলে, বাবা আমি আসতেছি। কি চমৎকার মধুর কণ্ঠ। আবু হুরায়রা বললেন, যখন আমার মা আমাকে বাবা বলে সম্বোধন করে বলে আসতেছি, আমি বুঝলাম যে আমার আল্লাহর রাসূলের দোয়া আমি আমার গৃহে আসার আগে আমার রাসূলের দোয়া আমার বাড়িতে পৌঁছায়া গেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা দরজা খুললেন। আবু হুরায়রা তাকায় দেখলেন চুলগুলো আমার মায়ের ভিজে পানি পড়তেছে, অর্থাৎ আমার মা গোসল করে পবিত্র হয়ে গিয়েছে। এবং আমি আমার মায়ের কদম মুচি করলাম এবং আমার মাকে কালিমা পরাইয়া দিলাম। আমার মা আমার সাথে সাথে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সম্মান! মুশরিকা হওয়ার পরেও তার মাকে যে সম্মান দিয়েছে, আজকে আমরা আমাদের অনেক মা বাবাকে আমরা এরকম সম্মান দিতে জানি না। আমার মা বাবাকে আমরা অনেক সময় কষ্ট দেই। যদি মা বাবাকে যদি কষ্ট না দেই, তাহলে এই বৃদ্ধাশ্রমগুলো তৈরি হতো না। সবাই যদি মা বাবার খেদমত করত, মা বাবার মর্যাদা করত, মা কি জিনিস বুঝতো, বাবা কি জিনিস বুঝতো, তাহলে আজ বাংলাদেশ তথা পুরা বিশ্বের ভিতরে একটাও বৃদ্ধাশ্রম থাকতো না। বলুন ঠিক কিনা? থাকতো না। আজকে আমরা এদিক থেকে আমরা অবহেলায়, অনেকে বলতে পারে হুজুর আজকে এই টপিক কেন নিলাম? কারণ এই টপিক এই জন্যই নিলাম, আজকে দেখলাম যে পৃথিবীর সমস্ত ভালোবাসা মলিন হয়ে গিয়েছে, সমস্ত ভালোবাসা মলিন হয়ে গিয়েছে। কেউ আপনার জন্য কাঁদে না, কেউ সবাই আপনার স্বার্থের পাগল। আপনার স্বার্থ থাকলে সে আপনার সাথে আছে, স্বার্থ ফুরিয়ে গেলে আপনাকে ত্যাগ করে। কিন্তু একমাত্র আপনার মা, যে কোনো স্বার্থের বিনিময় নয়, একানিষ্ঠভাবে ভালোবেসে আপনার মাই আপনার সাথে থাকে। মানুষ দুনিয়ায় কত ভালোবাসার প্রেমে পড়ে, কিন্তু কোনো ভালোবাসার স্থায়িত্ব হয় না। কিন্তু আমার মা আমার বাবা যে পরিমাণ আমাদেরকে স্নেহ ভালোবাসা দেয়, এই ভালোবাসার দাম আমার ভাই আমার বাপ তোমরা কখনোই দিতে পারবে না, কখনোই পারবে না। এই যদি পারতা তাহলে আল্লাহ বলতো যে তোমার মা বাবারা, তুমি যেরকম এক সাহাবী হজে যাওয়ার পরে বলল কি, তিনি মাকে হজ করাইছে মাথায় নিয়ে, মাথায় করে মাকে নিয়ে, বৃদ্ধা মাকে নিয়ে হজ করাই, বলতেছে আমি আমার মাকে নিয়ে বিভিন্ন জায়গায় হজ করাইছি, আমার মাকে নিয়ে মক্কা যে তায়েফ করেছি। তখন আল্লাহ রাসূল বলেছেন, শুধু তোমার মাকে শুধু হজ তুমি মাথায় করে নিয়ে করলেই তোমার মায়ের হক আদায় করা হবে না, এক ফোঁটা তোমার মায়ের দুধ যে খেয়েছো তার হকও আদায় করা হবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে মা কি জিনিস, বাবা কি জিনিস? আমার ভাইয়েরা, প্রত্যেকটা সন্তান বাবা সিরা জামা গায়ে দিয়ে ঈদগাহে আসে, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু সন্তানকে নতুন জামা পরায়া বাবা ঈদগাহে পাঠায়। আপনি ঘুমিয়ে পড়বেন, দেখবেন আপনি বিভিন্ন জায়গায় গেছেন কিন্তু মায়ের চোখে ঘুম নাই। আপনি কোথাও সফরে গিয়েছেন, আরামে ঘুমাচ্ছেন, কিন্তু আপনার মা দেখবেন সে ঘুমাইতে পারে না, সন্তানকে ফোন দেয়, বাবা কখন আসবা, কত সময় আসবা। দরজায় মা বলে ডাক দিতে দেরি, আপনার মা মুহূর্তের মধ্যে দরজা খুলতে দেরি করে না। সুবহানাল্লাহ। ও আমার ভাই, ও আমার বাপ, এই মায়ের ঋণ কিভাবে শোধ করব? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই মার সাথে কিভাবে আচরণ করবা এটাও আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছে। কারণ এই মায়ের ঋণ কি শোধ করা যাবে? শোধ করা যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সন্তান ভাউচার লিখলো, সন্তান যখন মা একদিন হঠাৎ করে এক জায়গায় চলে যাবে, সন্তানকে বলল, ও আমার সন্তান, আমি মা এক জায়গায় বেড়াতে যাচ্ছি। সন্তান, তোমার দায়িত্ব হলো আমি ঘুম থেকে উঠে মশারিটা যে রেখে যাব, এই মশারিটা তুমি গুছাবা, একটা কাজ। ও আমার সন্তান, দ্বিতীয় নম্বর কাজ তোমাকে দিয়েছি, এই বিছনা এবং ঘর বাড়ি ঘরগুলোকে তুমি একটু ঝাড়ু দিবা। আমি মা আজকে বাসায় থাকবো না। এবং 3 নম্বর কাজ হলো বাগানে যে পানির টবগুলো আছে এই পানির টবগুলোতে পানি দিবা। এবং ও আমার ছেলে, তোমার আরেকটা কাজ হলো তুমি সব সময় এই খাবারটা আমি রান্না করে দিয়ে গেছি, তুমি শুধু গরম করে খাবা। এই 4টা কাজ সন্তানকে দিয়ে মা চলে গেল বাইরে। মা যখন বাহির থেকে আসলেন, সন্তান মায়ের কাছে একটা ভাউচার দিল, ও আম্মাজান, এই একটা ভাউচার। আম্মাজান ডাক দিয়ে বলেন, ও আমার আব্বুজি, কি ভাউচার আমাকে দিলা? বলে, মশারি টানানো বাবদ 5 টাকা।
গাছে পানি দিছি 5 টাকা, ঘর বিছনা ঝাড়ু দিয়েছি, ওমা ভাউচার লিখেছি 5 টাকা, আর একটা তুমি যে খাবার গরম করে খেতে হয়েছে এটা কষ্ট হয়েছে এই জন্য আরো 5 টাকা, এই 20 টাকার ভাউচার মায়ের হাতে তুলে দিলেন। মা ডাক দিয়া বলে, আমার সন্তান, একদিন বাড়িতে ছিলাম না, টুকিটাকি কাজ করার কারণে আমার কাছে তুমি ভাউচার দিয়ে দিলা, তুমি 20 টাকার ভাউচার আমি তোমাকে দিব, তবে আমি মায়েরও একটা ভাউচার আছে। সন্তান বলে, ও মা তুমি আর আবার কি ভাউচার? মা জননী ডাক দেয়া বলে, আমার ভাউচারটা হলো, আমার সন্তান, তোমাকে যখন গর্ভে ধারণ করেছি 10 মাস 10 দিন কষ্ট করেছি, এর মূল্য কি দিবা তুমি লেখো। তোমাকে 30 মাস আমি দুধ পান করেছি, এই একটা ভাউচার তুমি কি দিবা দেখো। আমার সন্তান, ও কলিজার টুকরা সন্তান, তোমাকে কত বছর পর্যন্ত আমি মা লালন পালন করেছি, এর একটা ভাউচার, এই ভাউচারগুলো তুমি যেদিন আমাকে দিতে পারবা সেই দিন তোমার ভাউচারটাও আমার কাছ থেকে বুঝে নিয়ে যেও। আল্লাহু আকবার। মায়ের এই ভাউচার কখনোই কেউ দিতে পারবে? কখনোই দিতে পারবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আমাকে মায়ের প্রতি স্নেহ করতে হবে। এই মাকে যখন বৃদ্ধ হয়ে যাবে তাকে কষ্ট দেওয়া যাবে না, তার প্রতি ইহসান করা লাগবে, তাকে দয়া করা লাগবে, এই মার প্রতি সম্মান করা লাগবে। শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েও দিয়েছেন তোমার মা বাবার সাথে কিভাবে আচরণ করবা। তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে এবং তোমার মা বাবা যখন বার্ধক্যে উপনীত হবে, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া পর্যন্ত শিখিয়ে দিয়েছে। তোমার মা বাবার জন্য এই দোয়াটা করবা যে, হে আল্লাহ, আমার মা আমার বাবা ছোটবেলা থেকে আমাকে যেভাবেই লালন পালন করেছে, আমার জন্য যেভাবেই কষ্ট করেছে, হে আমার রব, তুমি আমার মা বাবাকে ওই রকমভাবে তুমি লালন পালন করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আমাদেরকে সবসময় ওই মা বাবার প্রতি সদ আচরণ করা লাগবে, ওই মা বাবার আনুগত্য করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান সেটা মানার ক্ষেত্রে পরিপূর্ণ যেহেতু করে দিয়েছে, মা বাবার সাথে কেমন আচরণ করব, কেমন ব্যবহার করব, কি দোয়া করব, কিভাবে মার সাথে কথা বলবো, মাথা নোয়ে কথা বলবো, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে লিপিবদ্ধ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এর উপরে মানার এবং আমল করার তৌফিক দান করুন, এবং আমাদের প্রত্যেককে মা বাবার খেদমত করে ওই জান্নাত হাসিল করার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জন্য জান্নাত। পুরুষের পায়ের নিচে থাকে স্যান্ডেল, কিন্তু মায়ের পায়ের নিচে থাকে কি? জান্নাত। সুবহানাল্লাহ। ওই মাকে সেবা করবেন তো ইনশাআল্লাহ? যাদের বেঁচে আছে তারা সেবা করবেন তো, খেদমত করবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। এবং যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়াই বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।